দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বাড়িতে টুনি লাইট লাগিয়েছিলাম। তো এখানে লাইটেরতে দেখলাম যে প্রচুর পরিমাণে পোকা। তো সেটা দেখে আমার মাথায় একটা জিনিস আসলো যে আলোক ফাঁদের কথা আমরা যেটা বলি, তো যেটা যদি আমি করি তো এখানে যা পোকা আছে সেগুলো মারা যাবে। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা ধান গাছে যেটা কারেন্ট পোকা বলে থাকি, সেই পোকাটা আছে, মাজরা পোকার মতো আছে, প্রচুর রকমারি পোকা আছে যেগুলো আমাদের ফসলের ক্ষতি করে থাকে। তো সেই পোকাগুলো আমি যখন এখানে একটু পোড়া মোবিল দিয়ে একটা কাপড় দিয়ে আগুনটা মশালের মতো জ্বেলেছি, এখানে কি পরিমাণ পোকাগুলো মানে এখানে আসছে আর এই আগুনেতে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে। এখানে যদি লক্ষ্য করেন আগুনটা কতটা শিখায় জ্বলছে, এবং যত মাজরা পোকার মত বলুন আর বলুন আসছে, লাইটের কাছে যাচ্ছে, পোকা আগুনের মধ্যে পড়ে আর মারা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ফসলের যে পোকা, ক্ষতিকারক যে পোকাগুলো আছে, আমরা এই রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে যদি আমরা এরকম আলোক ফাঁদ করতে পারি, বিশেষ করে এই সময়টা, যেই সময়টা ধানের এই ধরনের মাজরা পোকার বা আপনাদের বিশেষ করে এই যেটাকে আমরা কারেন্ট পোকা বলে থাকি বা মাছি বলে থাকি, ব্রাউন প্ল্যান্ট হপার, তো এই ধরনের পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্র এই লাইট ফাঁদ যদি করা হয় কিছুদিন এই সন্ধ্যার দিক করে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের যে ক্ষতিকারক পোকামাকড় সেগুলো কিন্তু এইভাবে কিন্তু আমরা মেরে ফেলতে পারি। তার জন্য আমরা প্রচুর মানে দামি দামি ওষুধ আমরা খরচ করি। তো এইভাবে কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনারা যদি একবার লক্ষ্য করেন যে কী হারে এখানে পোকাগুলো এসে পুড়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে, এবং মাজরা পোকার মত কী পরিমাণেতে হয়েছিল, সব এই আগুনটা জ্বলার ফলে আসছে এবং এখান থেকে আগুনেতে লাফ দিয়ে কিন্তু মারা যাচ্ছে।